তো হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লিটস ইমপ্রুভ ইউটিউব চ্যানেল। দেখো, আজকে আমরা একটা এসেছি নতুন স্ট্র্যাটেজি ভিডিও নিয়ে। তো আজকে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে কি, দেখো জেন পাস হয়েছে 2025 বায়োলজি 5 মাসে স্টাডি হবে। তো মোটামুটি এখন মোটামুটি চলছে আমাদের ডিসেম্বর মাস, তাই তো? তো দেখো, জেন পাস হয়েছে মোটামুটি হয় হচ্ছে জুন মাসে পরীক্ষা হয়। তো তোমাদের 5 মাসের বেশি সময় এখনো তোমাদের মধ্যে আছে। তো আমি বলবো যে এই 5 মাস যদি তোমরা খুব ভালোভাবে ইউটিলাইজ করো, তাহলে দেখো বায়োলজি হচ্ছে একটা অন্যতম একটা স্কোরিং সাবজেক্ট, তাই তো? তো যেহেতু বায়োলজি একটা অন্যতম স্কোরিং সাবজেক্ট, সেখানে হচ্ছে 25-এ 25 হচ্ছে স্কোর করা হচ্ছে কোনো ব্যাপার না। বায়োলজি, লজিক্যাল রিজনিং সেগুলো হচ্ছে ফুল মার্কস করার সাবজেক্ট, তাই তো? আমি তোমাদের বলবো যে এই যে 5 মাস যেটা আছে, মোটামুটি 5 মাস, সেটা তোমরা কিভাবে হচ্ছে ইউটিলাইজ করতে পারো, ঠিক আছে? তো দেখো, প্রথমে হচ্ছে আমরা মেনলি বলবো যে সাপোজ 3টে ক্যাটাগরিতে স্টুডেন্টদের হচ্ছে ভাগ করে দিলাম। একটা সাপোজ যাদের অবস্থা খুবই বাজে, মোটামুটি 20% থেকে তারা মনে করো 30%-এর মতো সিলেবাস তোমরা কমপ্লিট করেছো। যাদের অবস্থা মোটামুটি হচ্ছে, যার সাপোজ কিছু চ্যাপ্টার পড়েছি, কিছু চ্যাপ্টার ছেড়েছি, সাপোজ মোটামুটি মনে করে 50-60% সিলেবাস তাদের মোটামুটি কভার হয়ে গেছে। আর যাদের অবস্থা থেকে একদম ঠিকঠাক আছে, যতটা যেখানেই পড়ছো তোমরা, আমাদের থেকে পড়ো বা যেখান থেকে পড়ো না কেন, তাদের যেভাবে স্যাররা পড়াচ্ছে তোমরা সেভাবে আগাচ্ছ, ঠিকঠাক করে মক টেস্ট দিচ্ছ, ঠিকঠাক করে সবকিছু করছো, সব ঠিকঠাক আছে। দেখো, এদের তো কোনো সমস্যা নেই, তাদের তোমাদের সম্পর্কে বলছি। এবার মেন গল্পটা হচ্ছে কি, যাদের প্রিপারেশন খুব একটা ভালো না, একদমই ভালো না, তাদের নিয়ে গল্পটা দেখো। তাদের উপর দেখো, এখন আইএলটিএস হচ্ছে অনেক সময় আছে, পরীক্ষার এখন অনেক সময় আছে। এখন তোমাদের যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা বলো সেটা হচ্ছে কি, ফোকাস অন হচ্ছে ইম্পর্টেন্ট টপিক। অর্থাৎ যেগুলো হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট, যেগুলো হচ্ছে চ্যাপ্টার আছে, সেগুলো হচ্ছে তোমরা ফোকাস করো। ফোকাস অন হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে চ্যাপ্টার্স। তো কি কি ইম্পর্টেন্ট চ্যাপ্টার জেন কোর্সের জন্য তোমাদের বলবো সেটা হচ্ছে কি, যেমন ইম্পর্টেন্ট চ্যাপ্টারের মধ্যে সবার প্রথম বলবো হচ্ছে কি, জেনেটিক্স। জেনেটিক্স এর হচ্ছে দুটো চ্যাপ্টার আছে। জেনেটিক্স এর চ্যাপ্টারের উপর হচ্ছে খুব ভালোভাবে তোমরা হচ্ছে ফোকাস করো। জেনেটিক্স এর মধ্যে দুটো চ্যাপ্টার আছে। তার মধ্যে যেমন হচ্ছে একটা নর্মাল চ্যাপ্টার মেন্ডেলের পরীক্ষা, আরেকটা হচ্ছে তোমাদের ডিএনএ থেকে আর্ন উৎপন্ন করে ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, এই সমস্ত পদ্ধতি। জেনেটিক্স এর উপর বলবো হচ্ছে ইম্পর্টেন্ট ফলো করতে। তারপরে কি তোমরা এখন আসবে নার্সিং আসবে। নার্সিং এ তোমরা কি নিয়ে মেইনলি ডিসকাস করবে, যে মানুষের নারকম যে রোগ ব্যাধি, অর্থাৎ হিউম্যান যে হেলথ এবং ডিজিজ। সেকেন্ড বলবো হচ্ছে হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজ। ওই হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজের উপর হচ্ছে আলাদা করে হচ্ছে মানে গুরুত্ব দেবে। হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজ এই সমস্ত চ্যাপ্টার বা আলাদা করে বলবো ফোকাস দেবে। তারপরে হচ্ছে কি বলবো, হিউম্যান ফিজিওলজি। দেখো আগের বার যদিও মানছি আগের বার কোশ্চেন আসে, তাও সত্ত্বেও বলবো হিউম্যান ফিজিওলজি তোমরা ছেড়ে যাও না, ভালো মতন করে পড়তে। যদি কোশ্চেন আসে ঠিক পাওয়া যায় না। আরেকটা বলবো হচ্ছে কি, রিপ্রোডাকশন। রিপ্রোডাকশন যে চ্যাপ্টারটা আছে শুরুতে একদম, হিউম্যান রিপ্রোডাকশন, রিপ্রোডাক্টিভ হেলথ, তাই না? এই সমস্ত চ্যাপ্টার, জেনেটিক্স, হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজ, হিউম্যান রিপ্রোডাকশন এবং হিউম্যান ফিজিওলজি, এই কোশ্চেনটার উপর বলবো হচ্ছে ভালোভাবে হচ্ছে গুরুত্ব দাও। এবং তার সঙ্গে সঙ্গে বলবো তোমাদের এনিম্যাল কিংডম চ্যাপ্টার যে আছে, সোজা একটা চ্যাপ্টার, জাস্ট এক্সাম্পল মাথায় রাখো, অনেক কাজ হয়ে যাবে। তো প্রথমে বলবো যে এই যে ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেগুলো আছে, জেনেটিক্স, হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজ, তার সঙ্গে সঙ্গে আমাদের হিউম্যান ফিজিওলজি এবং হচ্ছে আমাদের রিপ্রোডাকশন, এই সমস্ত চ্যাপ্টারের উপর হচ্ছে বিশেষ করে হচ্ছে গুরুত্ব দাও, ঠিক আছে? তবে জিনিসটা বেশ ভালো হবে, ঠিক আছে? এটা বলবো। সেকেন্ড বলবো কি, দেখো এখন হচ্ছে তোমাদের হচ্ছে মানে পরীক্ষা মোটামুটি 5 মাস বাকি আছে। তো এই সময় বলবো কি, বেশি করে পড়াশোনা করো অবশ্যই। পড়ার যে সময়টা সেটা হচ্ছে বৃদ্ধি করো। এবং পড়ার সময় আমি এরকম না যে আমি পড়েই যাচ্ছি, সারাদিন পড়েই যাচ্ছি, পড়া করে পড়া লাগবে। বেসিক জিনিসপত্র করো। সাপোজ হচ্ছে কি, ডেইলি হচ্ছে 6 থেকে 6.5 ঘন্টা স্লিপ নাও। এবং বলবো হচ্ছে কি, দেখো বায়োলজি হচ্ছে একটা ভোলাটাইল সাবজেক্ট। তাই বলবো যেগুলো হচ্ছে তোমাদের, যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো হচ্ছে মানে উদাহরণ যেগুলো আছে, যেমন হচ্ছে আমাদের এনিমেল কিংডমের মধ্যে অনেক উদাহরণ আসবে। তারপরে মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টের মধ্যে অনেক উদাহরণ আসবে। বা আমাদের যে জেনেটিক্স এর চ্যাপ্টার যেটা আছে, সেখানে অনেক রকম এক্সাম্পল থাকে না, যে অমুক পরীক্ষা পরীক্ষা কোন সায়েন্টিস্ট করেছিল, কত সালে করেছিল, তাই না? ওখান থেকে কি ফাইন্ডিং ছিল, কোন এনজাইম লাগছিল না লাগছিল। তো সেগুলো বলবো একটা খাতা নাও, শর্ট নোট বানাও, সেখানে সেগুলো লিখে দাও এবং সেগুলো বারবার করে রিভিশন করো, তাই তো? তাই বলবো যে এই সেগুলো বারবার করে রিভিশন করো। শর্ট নোট বানাও, সেগুলো বারবার করে রিভিশন করো, কারণ সেগুলো হচ্ছে পয়েন্টার জিনিস। যেহেতু বায়োলজি হচ্ছে একটা ভাইটাল সাবজেক্ট, তাই বলবো হচ্ছে কি, যেগুলো হচ্ছে তোমরা ভুলে যাও সেগুলো বারবার করে তোমরা নোট ডাউন করো, ঠিক আছে? আর অবশ্যই যদি কেউ হচ্ছে মানে কারো পয়সা ঠিকঠাক করে চলছে না, বা কেউ যদি তোমরা কোনো গাইডেন্স চাও, বা তোমরা ঠিকঠাক করে চাও যে আমরা ঠিকঠাক করে একটা গাইডেন্স যদি চলে যাই, তাহলে অবশ্যই আমাদের লিডস ইমপ্রুভ অ্যাপে অ্যাভেঞ্জার্স ব্যাচে, তোমরা লিডস ইমপ্রুভ অ্যাপ ডাউনলোড করে অ্যাভেঞ্জার্স ব্যাচে অবশ্যই তোমরা সেখানে জয়েন হতে পারো, নো প্রবলেম। এগুলো হলো। এছাড়া হচ্ছে যদি সাপোজ কেউ ভাবে যে ঠিকঠাক আমি অ্যাভেঞ্জার্স ব্যাচ নিবো না, কোনো সমস্যা নেই, তাহলে বলবো যে আমাদের লিডস ইমপ্রুভ যে অ্যাপ আছে না, লিডস ইমপ্রুভ অ্যাপে যদি দেখো যে আগের বার হচ্ছে আমি অনেকগুলো কোশ্চেন সলভ করেছিলাম বায়োলজির উপর, দেখবে যে টপ 250টা কোশ্চেন হচ্ছে একটা সিরিজ আছে। দেখবে টপ 250টা কোশ্চেনের একটা ইউটিউব সিরিজ আছে 2024 জেন পাসের জন্য। তোমরা সেই সিরিজটা ফলো করতে পারো। এছাড়া হচ্ছে কি, যে দেখবে আগের বার হচ্ছে আমি একটা ওয়ান শট নিয়েছিলাম, তাই না? আগের বার একটা আমরা ওয়ান শট নিয়েছিলাম, সেখানে অনেক কোশ্চেন করেছিলাম। তো সেই কোশ্চেনগুলো তোমরা হচ্ছে অবশ্যই হচ্ছে প্র্যাকটিস করতে পারো। 250টা কোশ্চেনগুলো তোমরা দেখতে পারো, ওয়ান শট দেখতে পারো, সেখান থেকে একটা মোটামুটি ধারণা দেবে।
কোন একটা পরীক্ষা সেটা ভালো হয়েছে বা সেটা কি মানে সেটা কেমন কোশ্চেন, সেটা সবচেয়ে বোঝার সবচেয়ে ভালো উপায় কি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বা পিওয়াই করতে। তাই বলবো যে ওর মধ্যে যে সমস্ত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে বা পিও আছে, বিগত 5 বছরের পিও তোমরা এখন থেকে প্র্যাকটিস করা শুরু করে দাও। তাহলে তোমরা একটা মোটামুটি ধারণা পাবে যে কিভাবে কোশ্চেনটা আসে। অবশ্যই যেটা বলবো, সবসময় যেটা বলি যে এখন সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকতে, বেশি করে পড়াশোনা করতে, যখন পড়াশোনা করতে অবশ্যই মোবাইলটা দূরে রেখে পড়তে, এগুলো ফলো করতে। ঠিক আছে? এগুলোই হচ্ছে বাইরের ক্ষেত্রে মেন স্ট্র্যাটেজি যেগুলো এখন ফলো করতে হবে। 5 মাস সময় হচ্ছে অনেক। যদি 5 মাস ঠিকঠাক করা যায়, প্রচুর, প্রচুর, প্রচুর করা হয়ে যায়। তাই না? তাই বলব যে সঠিকভাবে সময়টা ইউটিলাইজ করো। এখন মোটামুটি চলছে তোমাদের ডিসেম্বর মাস। মোটামুটি তোমরা টার্গেট রাখো যে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। মার্চের মধ্যে ম্যাক্স টু ম্যাক্স সিলেবাস শেষ করে দেওয়া। কারণ যদি ঠিকঠাক করে পড়ো মোটামুটি ডেইলি হচ্ছে তুমি ৪ থেকে ৫ ঘন্টা যদি দাও ডেইলি বায়োলজির উপর, তাহলে তুমি আরামসে যে বায়োলজির সিলেবাস যে আছে সেটা তুমি মোটামুটি শেষ করতে হবে। পুরোটা শেষ করতে হবে। মোটামুটি টার্গেট রাখবে তোমরা কি যে মার্চের মধ্যে তোমরা সিলেবাসটাকে শেষ করো। মার্চের মধ্যে তোমার সিলেবাসটা শেষ করলে, সিলেবাস শেষ করার পর তারপরে যে থাকবে আমাদের জুন সময়টা আছে, সেখানে আমাদের কাজ হবে কি? সেখানে আমাদের কাজ হবে হচ্ছে যত বেশি করে হচ্ছে মক টেস্ট দেওয়া এবং যত বেশি পাও আমাদের যে কোয়েশ্চেন প্র্যাকটিস, সেই কোয়েশ্চেন প্র্যাকটিস করা। বুঝা গেল? যত বেশি করে হচ্ছে মক টেস্ট দাও এবং যত বেশি করে হচ্ছে কোয়েশ্চেন প্র্যাকটিস করতে পারে, কোয়েশ্চেন প্র্যাকটিস করো। এবং হচ্ছে অবশ্যই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন মোস্ট ইম্পোর্টেন্ট সেগুলো হচ্ছে সলভ করা। তাই না? এটা হচ্ছে মেচেনিক থাকবে। এখন থেকে পড়া শুরু করো, মার্চের মধ্যে সিলেবাস শেষ করো। যেটা বললাম যে ১ম এ যেগুলো হচ্ছে ইম্পোর্টেন্ট চ্যাপ্টার সেগুলোকে পড়াশোনা করো। জেনেটিক্স এর উপর আলাদা ফোকাস দাও, হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজ এর উপর আলাদা ফোকাস দাও। হিউম্যান ফিজিওলজি এর উপর আলাদা ফোকাস দাও, রিপ্রোডাকশন। এছাড়া হচ্ছে বলতে পারো এনিম্যাল কিংডম এর যে এক্সাম্পল সেগুলো এক জায়গায় লিখে রাখো। এছাড়া আমাদের যে বায়োটেকনোলজি চ্যাপ্টার যেটা আছে, বায়োটেকনোলজি যেটা আছে সেটা একটা ইম্পোর্টেন্ট পোরশন। সেটাও তোমরা হচ্ছে ভালোভাবে পড়তে পারো। ঠিক আছে? এগুলোর উপর আলাদা করে ফোকাস দাও। এবং যেটা বললাম যে মানে যেগুলো হচ্ছে ভয়েডাল টপিক, যেহেতু বায়োলজি একটা ভয়েডাল সাবজেক্ট, তাই যেগুলো হচ্ছে তোমরা বেশি করে ভুলে যাও সেই সমস্ত টপিকে এখন থেকে, কাল বলে না আজ কালকে করবো পরীক্ষা বলে কিছু হবে না। এখন থেকে সেগুলো হচ্ছে একটা খাতা নাও, সেই খাতার মধ্যে সেগুলো নোট করতে শুরু করো। ঠিক আছে? এবং এখন মক টেস্ট না দিলেও চলবে। কদিন পরে মোটামুটি সিলেবাস শেষ করো, তারপর ধীরে ধীরে মক টেস্ট দেওয়া শুরু করো। মার্চের মধ্যে সিলেবাস শেষ করো, তারপর যত বেশি করে মক টেস্ট দিবে, কোশ্চেন প্র্যাকটিস তত বেশি ভালো হবে। আর আমি যেটা বললাম যে কোশ্চেন প্র্যাকটিসের জন্য আমাদের যে লেটস ইমপ্রুভ অ্যাপ আছে, সেখানে 250টা কোশ্চেন একটা সিরিজ আছে। আমিই করেছিলাম সিরিজটা, তোমরা প্লে লিস্টে পেয়ে যাবে। সেটা তোমরা অবশ্যই ফলো করতে পারো। এবং আগে আমি ওয়ান শট করেছিলাম একটা কোশ্চেন, সেখানে আমি মোটামুটি ৩০০টার মতন কোশ্চেন সলভ করেছিলাম পুরো সিলেবাসের উপর। তোমরা সেখান থেকে মোটামুটি 550-600 কোশ্চেন পেয়ে যাবে। অবশ্যই ইউটিউবে ফ্রিতে আছে, সেটা অ্যাভেলেবেল। সেখান থেকে তোমরা সলভ করতে পারো। ঠিক আছে? এটাই থাকবে তোমাদের বলব যে যারা বুঝছে, যারা হচ্ছে গ্রেড পাসের জন্য বাইরে জায়গাটা টার্গেট করছো, তাদেরকে বলবো এটাই তোমাদের স্ট্র্যাটেজি থাকবে। ঠিক আছে? এবং যদি কারো কোনো ডাউট থাকে বা যদি কোনো কোয়ারি থাকে, তোমরা অবশ্যই আমাকে নিচে কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারো। এবং এখনো পর্যন্ত যারা হচ্ছে আমার যে টেলিগ্রাম চ্যানেল যারা এখনো জয়েন করনি, তার নাম হচ্ছে বায়োলজি উইথ সৌম্যদীপ দা। এটা হচ্ছে টেলিগ্রাম চ্যানেলের নাম। তো অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো। সেখানে হচ্ছে আমরা পড়াশোনা রিলেটেড নানা রকম স্ট্র্যাটেজির কথা বলে থাকি। তো ঠিক আছে? সবাইকে থ্যাংক ইউ। ধন্যবাদ। টাটা। আর যদি ভিডিও পছন্দ লাইক করো এবং শেয়ার করো তোমাদের বন্ধুদের সঙ্গে। অবশ্যই সাবস্ক্রাইব টু ডিসেম্বর। থ্যাংক ইউ।